আমার মালিক বলেন কুল ইয়া ইবাদি, পয়গম্বর আমার গুনাহগার বান্দা বান্দি জানায়া দেন আলা আনফুসিহিম, যারা নফসের উপর অন্যায় করেছে, জুলুম করেছে। এই বান্দা 50 বছর হায়াত পাওয়ার পর এখনো বান্দা আমি আল্লাহকে ভালোভাবে চিনে নাই। এই বান্দা আমি আল্লাহর পরে আমি আল্লাহর বাতাস বুক করে এখনো পর্যন্ত আমি আল্লাহকে চিনি না। ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিকে জানায়া দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার মালিক বলেন এ বান্দা আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ রহমতের দিকে আয়, আমি আল্লাহ রহমতের দিকে আয়। এ বান্দা তোমার গুনার কবর তোমার সন্তান জানে না, তোমার গুনার কবর তোমার বিবি সাহেব জানে না, তোমার গুনার কবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি কোন জায়গায় কিভাবে গুনাহ করেছ। আমি আল্লাহ প্রতিনিয়ত আমার বান্দাকে ডাক দিয়ে বলি এ বান্দা আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর দিকে আইসা চোখের পানিগুলো ফালাইয়া আমি আল্লাহর কাছে তওবা কর। ওই বান্দার চোখের পানি যখন পালাইবে আমি আল্লাহর কাছে বান্দার চোখের পানি কত দাম, ওই বান্দার চোখের পানি নাকে ঢুকা আসার পূর্বে আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চেয়ে বড় দয়াশীল মায়াশীল কেউ আছে? আজকের মাহফিল থেকে গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? কারণ মরণের তো কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। এই যে শুনাইলাম বসার কি ফজিলত, এবার মূল আলোচনা। এই যে আপনাদের সামনে যেই আয়াতগুলো তেলাওয়াত পেশ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে কথাগুলো বুঝতে হবে। এখানে একজন খাঁটি ইমানদার, সফল ইমানদার, জান্নাতি ইমানদারের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কার পরিচয় দিছে? জান্নাতি মুমিনের। কোন মুমিন? সত্যবাদী সফল জান্নাতি মুমিন। এই দুনিয়াতে ইমানদারের অভাব নাই। কত ইমানদার নিজেকে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে কোন মানুষটা আল্লাহর কাছে জান্নাতি মুমিন, পরিপূর্ণ মুমিন জানার দরকার আছে না? এই সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। কারণ আমরা এখানে যারা আসছি সকলে ইমানের দাবি নিয়ে আসছি, ঠিক কিনা? ইমানের দাবি নিয়ে আসি নাই? ইমানদার হিসাবে আমরা এখানে বসলাম। আল্লাহর কাছে আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে বলেন। ইমানের দাম বেশি। আমল অনেক করলেন কিন্তু ইমান মজবুত নাই, সে আমলের দাম আছে? কোনো দাম আছে? এই সমাজে এমন মানুষ আছে না নাই? অনেক আমল আছে কিন্তু তার ইমান পরিপূর্ণ না। হুজুর এটা আবার কেমন কথা? কেমন কথা? আপনি নিজের কাছে নিজে প্রশ্ন বলে বুঝবেন। অনেক নামাজওয়ালা আছে, হাজি সাহেব আছে, জাকাত দেওয়ালা আছে, দানশীল আছে, তার সব ঠিক আছে, কিন্তু তার মিথ্যা কথা, সুদের কারবার, ঘুষের কারবার বন্ধ নাই। আছে না নাই? এমন নামাজওয়ালা নাই? অনেক আছে। অন্যের সম্পদের লোভ সামলাইতে পারে না। আছে না নাই? এই জন্য চল্লা গপ্পর এলাকার মুসলমান সময় কম, ভালোভাবে বুঝতে হবে ইমানের কত দাম। পয়গম্বর জানায় দেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে উম্মত তুমি তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। বাজান কথাগুলো ভালোভাবে মনোযোগ সহকারে শুনতে হবে। পয়গম্বর বলেন উম্মত তুমি তোমার ইমানটাকে খাঁটি করো, মানে ভালো করো। উম্মত তুমি তোমার ইমানকে মজবুত করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল দিয়ে জান্নাত পাইবা। সুবহানাল্লাহ।
ইমান যদি খাঁটি হয়। কারণ যেই বান্দার ইমান যত ভালো হয় ওই বান্দার আমলও তত ভালো হয়, ঠিক কিনা? ইমান যার ভালো না আমলও তার ভালো না, আমলের মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল। এই জন্য ভালো ইমানদার কারা, জান্নাতি মুমিন কারা গো, আমার মালিক ডাক দিয়া জানায়া দেন। যেই বান্দা ইমানের মধ্যে 5টা গুণ থাকবে, কয়টা গুণ? 5টা গুণ পাওয়া যায়, ওই বান্দা আল্লাহর জমিনে কেমন ইমানদার হয়ে যায়। আমার মালিক ডাক দিয়া জানায়া দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়া জানায়া দেন, যেই বান্দার ইমানের মধ্যে 5টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ ওই বান্দাকে আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী সফল মুমিন হিসাবে ঘোষণা দিয়ে দে। কে ঘোষণা করেন? জোরে বলেন কে করেন? আল্লাহ ঘোষণা করে দেন। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা তুমি জানো গো আমি আল্লাহ শুধু ওই বান্দাকে সফল মুমিন ঘোষণা করি না, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে 3টা পুরস্কারের সুসংবাদও দিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনের লটারিওয়ালা লটারি দেয়। কিসের লটারি? বলে তুমি যদি লটারির মধ্যে ফাঁস করতে পারো, ফ্রিজ পাইবা, মোটর সাইকেল পাইবা, মোবাইল ফোন পাইবা। পাগলের মতো দুনিয়ার মানুষ লটারিতে অংশগ্রহণ করে, ঠিক কিনা? লটারি পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 3টা পুরস্কার পাওয়ার জন্য গো দুনিয়ার হাজার হাজার মানুষ পাগল। সবাই জানে লটারি পুরস্কার 3টা, তারপরেও তারা কেন এত পাগল, এত বেগুল হয়ে যায়? সবাই অংশগ্রহণ করে, মনের বড় তামান্না আমার নামটা যদি ভাগ্যে চলে আসে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ দুনিয়ার লটারির পুরস্কার পাওয়ার জন্য পাগল। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমি আল্লাহর 3টা পুরস্কার শুধু দুনিয়ার জমিনে দিলাম, দুনিয়া ছাড়াও কবরেও দিয়েছি, পরকালেও দিয়েছি। সুবহানাল্লাহ। এ বান্দা এই 3টা পুরস্কার শুধু আমি 3জন ব্যক্তিকে দেই নাই, যারা আমার জমিনের সফল সত্যবাদী মুমিন হইবে সবাইকে আমি আল্লাহ পুরস্কার দিব। কার পুরস্কার? শুনবেন না চলে যাবেন, ভালোভাবে দিলের কান দিয়ে শুনেন। এই জন্য আমার রব ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার দিব, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনের হায়াতের সম্মান দুনিয়ার জমিনে বাড়ায়া দিব। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর 1 নাম্বার পুরস্কার, এই মুমিন দুনিয়ার জমিনে যতদিন থাকবে গো আমি আল্লাহ ওই মুমিনের হায়াতের সম্মান বাড়ায় দিব। এই মুমিনের হায়াতের সম্মান দুনিয়া জমিনে কেউ চিনে নিতে পারবে না, কথা ঠিক কিনা? কেউ চিনে নিতে পারবে, কিন্তু আমাদের অবস্থাটা কেমন? দুনিয়াওয়ালারা দুনিয়াতে সম্মান তালাশ করে, দুনিয়াওয়ালা নেতার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? নেতার গোলামি করে সম্মান পাওয়ার জন্য, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে এই সম্মান তোমার নেতাও দিতে পারবে না, এই সম্মান তোমার গাড়ি বাড়ি দিতে পারবে না গো, এই সম্মান তোমার দুনিয়ার ক্ষমতা দিতে পারবে না। আমি আল্লাহ যদি না চাই, কারণ সম্মানের চাবিকাঠি দুনিয়ার কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই, ঠিক কিনা? এই সম্মানের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন কার হাতে?
আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর হুজুর আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাইবো তাকে আমার জমিনে সম্মান দান করব। আমি আল্লাহ যাকে চাইবো না দুনিয়ার সমস্ত বাহিনী মিলাও তার সম্মান টিকাইতে পারবে না, ঠিক কিনা? পারবে? কোনোভাবেই পারবে না। আমি আল্লাহ চাই নাই মানুষ পারবে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি যদি তোমার হায়াতটাকে সম্মানিত বানাইতে চাও তাহলে তোমার ইমানটাকে মজবুত করতে হবে। কথা রাখার, জোরে বলেন কথা রাখার। ভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুমিনকে আমি আল্লাহ কেমন সুন্দর একটা জীবন দান করব। এই চররাগপুর এলাকার মুসলমান জীবন সুন্দর করার জন্য দুনিয়ার পিছনে দৌড়ান। কিভাবে দৌড়ান? গাড়ি সুন্দর হোক, বাড়ি সুন্দর হোক, নারী সুন্দর হোক, জীবন সুন্দর হবে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে গাড়ির মাধ্যমে, বাড়ির মাধ্যমে, নারীর মাধ্যমে তোমার জীবন সুন্দর হবে না। আমি আল্লাহ যদি না চাই দুনিয়ার কেউ তোমার জীবনকে সুন্দর বানাইতে পারবে না, ঠিক কিনা? কেউ পারবে? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন কাদে জীবন সুন্দর হবে। ভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ ডাক দিয়া বলেন যারা আমার জমিনের মধ্যে সফল ইমানদার হইবে গো, এই বান্দা নারী হোক বা পুরুষ হোক, ওই বান্দার জীবনটাকে আমি আল্লাহ কেমন দামি বানায় দেই। হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে উত্তম বানায় দেই। সুবহানাল্লাহ। উত্তম বানায় দেই আমি আল্লাহ, সুন্দর বানায় দেই। কেমন সুন্দর আমি আল্লাহ তাদের জীবনটাকে বানায় দেই। মুফাসসির গণনা এই কথাটা ব্যাখ্যা করে বলেন আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে মধুময় বানায় দেয়। সুবহানাল্লাহ। মধুময় হায়াত মিষ্টি লাগবে না তিতা লাগবে? মিষ্টিময় হায়াত, মজাদার হায়াত। বান্দা জীবন যদি সুন্দর না হয়, বান্দার মনের মধ্যে যদি শান্তি না হয়, এই মানুষটা আল্লাহর জমিনে থেকে ভালো কাজ করতেও ভালো লাগবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, তাই নয়, মানুষের মনের মধ্যে শান্তি যদি কাজ না করে নিজের কর্ম করতেও মজা লাগে না, ঠিক কিনা? নিজের কাজ করতে ভালো লাগে না, ইবাদত করবে দূরের কথা। এই জন্য আমার মালিক বলে বান্দা তুমি যদি তোমার ইমানটাকে ভালো বানাইতে পারো, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে দুনিয়ার জমিনে সুন্দরময় মধুময় হায়াত দিব। এই জন্য বাজান সফল মুমিনের এক নাম্বার পুরস্কার সম্মান দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওই মুমিনকে শুধু দুনিয়ার জমিনে সম্মান দিব না, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে মরার পর কবরেও সম্মান দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, পয়গম্বর জানায়া দেন আমার আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানেও সম্মান দিবে। সুবহানাল্লাহ। ওই বান্দার সম্মান হবে সবচেয়ে বেশি। বলে বান্দার সম্মানের জায়গা
কোন জায়গায় হবে, কোন ভাবে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নভাবে দুই জায়গায় ভিন্নভাবে কথাগুলো উল্লেখ করেন। সফল মুমিনের কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার যে প্রতিদানটা হবে, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ ওই সফল মুমিন বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মাইনাস কইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। কেমন জান্নাত আমার আল্লাহ দিবেন, সেই কথাটা আমার মালিক কোরআনের মধ্যে জানায় দেন। বান্দা জান্নাতের নামটা কেমন হবে, কেমন জান্নাত হবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, যেই বান্দা ইমানদার হবে গো, যেই বান্দা আমলদার হবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে কেমন জান্নাত দান করব। এই বান্দার জান্নাতের নামটা কেমন হবে, আমি আল্লাহ ওই ময়দানের মধ্যে বান্দাকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতটা হবে সমস্ত জান্নাত থেকেও শ্রেষ্ঠ, যেই জান্নাতটা হবে সমস্ত জান্নাত থেকে সুন্দর। এটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, বান্দা তুমি তোমার আমার জমিনে থেকে তোমার ঈমানটাকে মজবুত বানাও। দুই নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরা, আমি আল্লাহ ওই সফল মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুক্ত? জোরে বলেন। কষ্ট হচ্ছে, গুনাহ মুক্ত বানায় দেন। পয়গম্বর ডাকতে বলেন, এ উম্মত, দুনিয়ার জমিনে যে বান্দা বান্দির জীবন গুনাহ মুক্ত হবে গো, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কথা জীবনটা গুনাহ মুক্ত হবে, কথা বলছেন কে? জোরে বলেন কে? দুই নাম্বার পুরস্কার ওই মুমিনের, তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ারিজুকু কারীম। কষ্ট হচ্ছে বাজার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বান্দার ঈমানটা যখন সবল হবে গো, এই বান্দার ঈমানটা যখন সুন্দর হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। কিসের রিজিক? জোরে বলেন কিসের রিজিক? সম্মানের রিজিক। এই সম্মানের রিজিক পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ দিন রাত 24 ঘন্টা মেহনত করে মাথার গাম পায়ে ফেলায় রিজিকের জন্য, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা সম্মানের রিজিক তালাশ করে দুনিয়া সুদের কারবারে, দুনিয়াওয়ালারা সম্মানের রিজিক তালাশ করে দুনিয়ার ঘুষের কারবারে, ঠিক কিনা? দুনিয়াওয়ালারা দুনিয়াতে সম্মানের রিজিক তালাশ করে নেতার পিছনে, ঠিক কিনা? কিন্তু বান্দারে তুমি জানো গো, আমি আল্লাহ যদি না চায় এই দুনিয়াতে তোমাকে কেউ রিজিকের ব্যবস্থা করতে পারবে না, ঠিক কিনা? কেউ পারবে? আমার চাকরি আমার সম্মান দিবে, আমার ব্যবসা আমার সম্মানের রিজিক দিবে? জোরে বলেন সম্ভব? দেওয়া সম্ভব? দেওয়া সম্ভব না। ভাজান ভালোভাবে বুঝতে হবে, মানুষ মাথার গাম পায়ের মধ্যে পালায়া এত কষ্ট, এত কষ্ট গো, কেন কেন? আমি রিজিক পেতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা জমিনে রিজিক তালাশ করলে পাইবা না, কারণ ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম, আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক হয়। সুবহানাল্লাহ। ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন,
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার যত মাখলুক দেখতেছো গো, দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা হয় আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেইভাবে বন্টন করি বান্দার কাছে ওইভাবে সে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানের রিজিক তালাশ করতে হবে ইমানের মাধ্যমে, ঠিক কিনা? ইমানের মাধ্যমে করতে হবে। আর আল্লাহ যদি আপনাকে সম্মানের রিজিক দেয়, এই সম্মানের রিজিক দুনিয়ার কেউ চিনায়া নিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ দেওয়া সম্মান কেউ নষ্ট করতে পারবে? সম্ভব? নমরুদ চেয়েছিল পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ে ছারখার করে দিবে, কিন্তু নমরুদ তো জানে না ইব্রাহিমের মালিক যিনি আগুনের মালিক তিনি, ঠিক কিনা? নমরুদ ভেবেছিল ক্ষমতার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, বাহিনীর অভাব নাই। আল্লাহ বলেন নমরুদ দে তোর ক্ষমতা অস্ত্র আর বাহিনীর মাধ্যমে আমি আল্লাহর কাছে পারবে না, ঠিক কিনা? শুধু আমার সাথে নয় তুই আগুনের সাথে পারবে না, ঠিক কিনা? তোরা ভেবেছিলে ইব্রাহিমকে আগুনে পুড়ে ছারখার করে দিবে, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে এমন ভাবে হেফাজত করেছি, এমন ভাবে হেফাজত করলাম, আমার নবীকে এমন ভাবে সম্মানিত করলাম, আমি আল্লাহ আমার নবীকে খলিলুল্লাহ বানায়া দিলাম। এ নমরুদ তুই দুনিয়ার জমিনে শেষ হয়েছিস, কিন্তু আমার পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার জমিনে শেষ হয় নাই। আমার নবীর সম্মান আমি আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিলাম। আমি আমার নবীকে আমার খলিল বানাইলাম, আমার দুস্তু বানাইলাম। সুবহানাল্লাহ। ফেরাউন চেয়েছিল পয়গম্বর মুসা নবীকে শেষ করে দিবে গো, আল্লাহ ডাক দিয়া বললেন এ ফেরাউন তোমার বাহিনী বেশি হতে পারে, ক্ষমতা বেশি হতে পারে, কিন্তু মনে রাখো, মনে রাখো আমি আল্লাহর সাথে কোনোভাবে পারবা না, কোনোভাবে পারবা না। এই ক্ষমতা এই বাহিনীর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বসন কাদিমাস্তি কাদিমাস্তি নুইন। আল্লাহু আকবার। আমার মালিক বলেন আমি আল্লাহ কেমন পণ্ডিত, তুমি কেমন পণ্ডিত হইলাম। এ ফেরাউন তোমার পণ্ডিতি যেই জায়গায় শেষ হবে গো, আমি আল্লাহর লীলা খেলা, আমি আল্লাহর শক্তি, আমি আল্লাহর খেলা ওই জায়গায় শুরু হবে, ঠিক কিনা? তুমি ভেবেছিলে আমার নবীকে পানির মধ্যে চুবায়া মারবা, কিন্তু আমার নবী মরে নাই। তোমার মতো ফেরাউন পানির মধ্যে আমি আল্লাহ চুবায়া মারছি, ঠিক কিনা? ওই ফেরাউন কেমন ঘৃণিত ছিল বলে ওই ফেরাউনকে পানিও গ্রহণ করে নাই, মাটিও গ্রহণ করে নাই। আল্লাহ ওই ফেরাউনকে জালেমদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাজানে নবীর উম্মত, দুনিয়া জমিনে সম্মানের রিজিক যদি পেতে চাও, সম্মানের হায়াত যদি পেতে চাও,
দুনিয়ার পিছনে দৌড়াইলে কোনো লাভ হবে না, নেতার পিছনে দৌড়াইলে লাভ হবে না। বলে ইমানের পিছনে যারা দৌড়াইবে আল্লাহ তাদের পিছনে দুনিয়াকে দৌড়াইয়া দিবেন, ঠিক কিনা? তাদের পিছনে তো দুনিয়া পাগল হবে, ঠিক কিনা? তারা দুনিয়ার পাগল হতে হবে না। এখন তো মানুষ দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি তোমার ইমানের পাগল হও। বান্দা যখন ইমানের পাগল হবে আমি আল্লাহ দুনিয়াটাকে বান্দার কেমন পাগল বানায় দেই আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দেন জমিনের মধ্যে যারা ইমানদার হবে গো, আমি আল্লাহ ওই ইমানদার বান্দা বান্দি কেমন ভাবে মহব্বত করি, শুধু আমি করি না, দুনিয়া যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে ওই ইমানদার বান্দা বান্দির মহব্বত আমি আল্লাহ ঢুকায় দেই। সুবহানাল্লাহ। মহব্বত ঢুকান কে? জোরে বলেন কে ঢুকান? আল্লাহ ঢুকায় দেন। দুনিয়াওয়ালা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার পাগল হয়, আল্লাহওয়ালা যারা ইমানদার তারা দুনিয়ার পাগল হয় না, তারা আল্লাহর পাগল হয়, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা যখন তুমি আমি আল্লাহর পাগল হয়ে যাও তখন আমি আল্লাহ দুনিয়াকেও তোমার পাগল বানায় দেই। সুবহানাল্লাহ। ওই ইমানদার জন্য দুনিয়ার গাছ পাগল, ওই ইমানদারের ছোট্ট দুনিয়ার মাছ পাগল, ইমানদার বান্দা বান্দির ছোট্ট দুনিয়ার সমস্ত মাখলুকাত পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদের সম্মান কয়টা, পুরস্কার কয়টা? হায়াতের সম্মান, গুনাহমুক্ত জীবন এবং সম্মানের রিজিক দিবেন কে? এটা হলো দুনিয়ার পুরস্কার। পরকালের পুরস্কার কি হবে সামনে আলোচনা শুনলে বুঝবো। বলে কোন ইমানদার তিনটা পুরস্কার পাইবে, যে ইমানদারের মধ্যে গুণ থাকবে কয়টা? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ যখন কোনো বান্দা বান্দির ইমানের মধ্যে পাওয়া যায় আল্লাহ ডাক দিয়ে বলার ওই বান্দা হলো জান্নাতি মুমিন, সফল মুমিন। সুবহানাল্লাহ। এই 5টা গুণ আমাদের জেহানের মধ্যে নোট করে রেখে দিতে হবে। 1 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে ওই বান্দা আমার জমিনে সবার মুমিন। 1 নাম্বার গুণ, এই বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, এই বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ওই মুমিন বান্দা বান্দি আমি আল্লাহর কে ডাকবে গো। এই মুমিন বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করবে গো। বান্দা স্মরণ করা মাত্রই ওই বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। কার ভয় সৃষ্টি হবে? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় সৃষ্টি হবে। কিন্তু আমাদের ইমানের অবস্থা কেমন? দুনিয়াওয়ালা দুনিয়ার নেতাকে ভয় পায়, দুনিয়াওয়ালা দুনিয়ার বাহিনীকে ভয় পায়, দুনিয়াওয়ালারা দুনিয়ার আদালতকে ভয় পায়, ঠিক কিনা? দুনিয়াতে আদালতকে ভয় কইরা, নেতাকে ভয় কইরা জবান দিয়া মিথ্যা বলে আছে না নাই? হালালকে হারাম বানায় আছে না নাই? নাজায়েজকে জায়েজ বানায় আছে না নাই? কিন্তু যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে গো, এই বান্দার জীবন চলে যাবে, এই বান্দার যৌবন চলে যাবে গো। এই বান্দার মাথার গত্তার আলাদা হইবে বিন্দু পরিমাণ। ওই বান্দা জবান দিয়া মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? ভয় কার? জোরে কার ভয়? আল্লাহর ভয়।
এই জন্য আল্লাহ ডাক দিয়া বলার, বান্দা তুমি যদি তোমার ইমানটাকে ভালো রাখতে চাও কি করতে হবে? ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে না হয়, এই বান্দা সারা জীবন আমল করবে কিন্তু তার ইমানটা মজবুত হবে না, ঠিক কিনা? ইমান মজবুত হবে না বলে কেমন ইমান হবে? এই বান্দার নামাজের অভাব হবে না। বান্দা সারা জীবন নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, সব করবে, কিন্তু আল্লাহর বান্দা গুনাহ ছাড়তে পারবে না। আছে না নাই? অনেক নামাজওয়ালা আছে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আছে না নাই? অনেক নামাজওয়ালা আছে গো, নামাজ পড়ে সুদ খায়। আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়। আছে না নাই? নামাজ পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে। আছে না নাই? সুযোগ পাইলে দুর্বল মানুষদেরকে চেপে ধরে, এরকম হাজি সাহেব আছে না নাই? অনেক হাজি এমন আছে, দুর্বল মানুষদেরকে চেপে ধরে তার সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায়, মাইরে খাওয়া যায়, এই চিন্তায় বিভোর হয়ে যায়। আছে না নাই? কিন্তু মুমিন আল্লাহকে স্মরণ করবে, মুমিন কোনদিন জবান দেয়া হারাম মাল ঢুকাইবে না। মুমিন আল্লাহকে ভয় করবে, মুমিন চোখ দিয়া কোনদিন বেগানা নারীর দিকে তাকাইবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই মুমিন কোনদিন কান দিয়া গুনার আওয়াজ শুনবে না, ঠিক কিনা? কিন্তু কত যুবক আছে ঘুমের আগে তার প্রিয় নায়িকা নায়িকার গান না শুনলে তার ঘুম হয় না। আছে না নাই? মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে গো, এই মুমিন হাত দিয়া কোনদিন অন্যের সম্পদের প্রতি হাত দিবে না, ঠিক কিনা? মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই মুমিন পা দিয়া কোনদিন গুনার পথে হাঁটবে না। মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই মুমিন মুয়াজ্জিনের আযান শুই না কোনদিন ঘুমের ঘরে ঘুমাইতে পারবে না, ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ হাতের দ্বারা গুনাহ করে, মানুষ চোখের দ্বারা গুনাহ করে গো, মানুষ জবান দ্বারা গুনাহ করে, মানুষ কানের দ্বারা গুনাহ করে, মানুষ পায়ের দ্বারা গুনাহ করে। 24 ঘন্টায় বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়। কেন? ওই মালিকের ভয় বান্দার অন্তরে নাই, ঠিক কিনা? এ বাজান, আল্লাহ যে বললেন আমি আল্লাহকে ভয় করো, মানে কি হলো? আমি আল্লাহ তো ভয়ানক না, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়, ঠিক কিনা? আমি আল্লাহর আযাব বড় বড়। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, বান্দা কেন আমি বললাম আমি আল্লাহকে ভয় করো? বান্দা জানো নি কেন বারবার আমি আল্লাহ বলি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। বলে কেন করবা? ওই কিয়ামতের কম্পন হবে খুব ভয়ানক, খুব ভয়ানক। ওই কিয়ামতের কম্পন মুমিন তুমি সহ্য করতে পারবা না। এর আগপুর এলাকার মুসলমান, এই কিয়ামতের অবস্থা কেমন হবে? এই কিয়ামতের ভয়ানকের আযাব দুনিয়ার কেউ শুনতে পারবে না। পয়গম্বর বলেন, কোন উম্মত যদি কিয়ামতের ভয়ানক আযাবের কথা শুনতো গো, এই উম্মত কলিজা পেটে জমিনের মধ্যে মরে যাইতো। আল্লাহু আকবার। কলিজা পেটে মরে যাইতো। ওই কিয়ামতের অবস্থা কেমন হবে? এ যুবক ভাই, নবীর উম্মত, দিলের কান দিয়া কথাগুলো অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। দুনিয়ার জমিনে বাবা যদি বিপদে পড়ে যায়, বাবাকে বাঁচানোর জন্য সন্তান দৌড়াই, ঠিক কিনা? দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে যায়,
বাবা সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে মা যদি বিপদে পড়ে যায়, মাকে সন্তান বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়ার জমিনে বন্ধু যদি বিপদে পড়ে যায়, বন্ধুকে বন্ধু বাঁচানোর জন্য দৌড়ায়। দুনিয়াতে নেতা যদি বিপদে পড়ে যায়, কর্মী নেতাকে বাঁচানোর জন্য দৌড়ায়। কিন্তু আমার মালিক বলে, বান্দারে তুমি জানো এই কিয়ামতের অবস্থা কেমন হবে গো? আমি আল্লাহ বান্দাকে জানা দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে কলিজার ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ওই ময়দানে কলিজার বাবা তার সন্তানকে চিনবে না। ওই ময়দানে কলিজার সন্তান তার বাবাকে চিনবে না। দুনিয়ার আদালতে বংশের পরিচয় হয়, দুনিয়ার আদালতে নেতার পরিচয় হয়, ঠিক কিনা? দুনিয়ার আদালতে দলের পরিচয় হয়, দুনিয়ার আদালতে মালের পরিচয় হয়। এই চররাগপুর এলাকার মুসলমান, দুনিয়ার মানুষ নিজেকে তখনই বাহাদুরি মনে করে যখন তার সম্পদ বেড়ে যায়, ঠিক কিনা? যখন তার ক্ষমতা বেড়ে যায়। কিন্তু আমার মালিক বলে, বান্দারে ওই ময়দানের মধ্যে কেমন হবে জানো গো? এই ময়দানে তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। ওই ময়দানে তোমার নেতা বাঁচাইতে পারবে না। আমার মালিক ডাক দিয়ে জানায় দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ বলে, বান্দা ওই ময়দানে তোমার মাল আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবে না। ওই ময়দানে তোমার সন্তান সন্তানাদি কেউ বাঁচাইতে পারবে না। আমি আল্লাহর কাছে তোমার মালের পরিচয় হবে না। আমি আল্লাহর কাছে তোমার সন্তান সন্তানাদির পরিচয় হবে না। আমি আল্লাহর কাছে বান্দা যদি বাঁচতে চাও, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে বিশুদ্ধময় কলব, বিশুদ্ধময় ঈমানের পরিচয় হবে।